আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দাঁড়িয়ে আছি একটি বেগুনের জমিতে। তো বেগুনটা কিন্তু অল্প কয়েকদিন হয়ে লাগিয়েছে। এই বেগুনটা কিন্তু অনেক যত্নের ফসল, কারণ এই বেগুনে কিন্তু প্রচুর পরিশ্রম। তো পরিশ্রম সব আবাদেই করতে হয়, তো বিশেষ করে বেগুনটা একটু বেশি যত্ন করতে হয়, কারণ এই বেগুনটার বিশেষ একটি রোগ হয়ে থাকে, সেটা হচ্ছে যে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা। এটা কিন্তু খুবই মারাত্মক একটি রোগ। তো বেগুনে এই রোগটা কিন্তু লেগেই থাকে। প্রতি 7 দিন অন্তর অন্তর যদি ঔষধ এই জমিতে স্প্রে না করা হয়, তাহলে কিন্তু এই যে ছিদ্রকারী যে পোকাটা, এটা কিন্তু আস্তে আস্তে, এই যে দেখতে পাচ্ছেন একটি গাছের মধ্যে 5-7টি করে ডগা, এই একটি ডগাতে যদি ধরে, তো আস্তে আস্তে ওষুধ না দিলে এই 5 থেকে 6টি ডগা কিন্তু এটা কেটে দেয়। এই জন্যই মূলত এই বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকার ঔষধ ব্যবহার করা লাগে। তো আপনাদের আমি দেখাই। তো এই জমিটাতে কিন্তু ঔষধ দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটি পাতা, এই যে এটা কিন্তু যখন এই পাতাটি ছোট ছিল তখন এই পাতাটা ছিদ্র করেছিল, আর এখন যেহেতু পাতাটা বড় হয়ে গেছে তাই ছিদ্রটাও আস্তে আস্তে বড় হয়ে গেছে। তো এখন কিন্তু আপাতত ডগা এবং ফল ছিদ্রকারী পোকা এই জমিটাতে নেই। তো এখন যেটা দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে সাদা সাদা কিছু মাছি দেখা যাচ্ছে। তো এই সাদা মাছির, এই যে দেখতে পাচ্ছেন উঠতেছে, তো এই সাদা মাছির ঔষধটা দিলেই আপাতত এই বেগুনের জমিতে ঔষধ দেওয়া শেষ হয়ে যাবে 1 সপ্তাহের জন্য। তো এই ডগা এবং ফল ছিদ্রকারীর জন্য কি ঔষধ এই বেগুনের জমিতে আপনারা ব্যবহার করবেন, ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন, সেটাই আমি বলতেছি। আমি কিন্তু কোনো কোম্পানির কথা বলতেছি না, কারণ আমি যেই ওষুধটা জমিতে স্প্রে করার পরে ভালো রেজাল্ট পাই সেই ওষুধগুলো নিয়েই কিন্তু আপনাদের সাথে আমি কথা বলি। তো অনেকেই কিন্তু আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি, অনেকেই সেই ভিডিওগুলো দেখে এবং সেই অনুযায়ী জমিতে ওষুধ দিয়ে থাকে। তাতে কিন্তু তারা ভালো ফলাফল পায়। বিভিন্ন জনে কিন্তু কমেন্টে আমাকে জানায়, তখন কিন্তু আমার ভালো লাগে। কারণ একটি ওষুধের কথা বলার পরে ব্যবহার করে ভালো ফলাফল আপনারা না পান, তাহলে অনেকেই বিরূপ মন্তব্য করে থাকে। তো আমি চাই না যে কেউ বিরূপ মন্তব্য করুক। আমি যেটাতে ভালো ফলাফল পাই সেই কথাটাই আমি আপনাদের বলি। আপনারা অনেকেই ব্যবহার করেন, আবার অনেকেই ব্যবহার করেন না। তো যাই হোক, যদি জমিতে এরকম ডগা ছিদ্রকারী পোকা লেগে যায় তখন কি করবেন, বা আমি কি ঔষধ জমিতে দিয়ে থাকি এই ডগা এবং ফল ছিদ্রকারী পোকার জন্য। আমি মূলত অটো কোম্পানির মার্শাল একটি ওষুধ আছে, সেই মার্শাল ওষুধটা জমিতে একসময় ব্যবহার করতাম। তো এটাতে কিন্তু ডগা এবং ফল ছিদ্রকারী পোকা চলে যায়, আবার কিছুদিন পরে কিন্তু এই ডগা ফল ছিদ্রকারী পোকাটা আবার জমিতে পুনরায় লাগে। তো এখন আমি ব্যবহার করতেছি সিনজেন্টা কোম্পানির ইনসিপিও একটি ওষুধ বাজারে পাওয়া যায়, 380 টাকা দাম নেয়। সেই ইনসিপিও ওষুধটা এনে 50 মিলি ওষুধ 4 মেশিন পানিতে আমি আমার বেগুনের জমিতে ব্যবহার করে থাকি। তাতে কিন্তু আমি ভালো ফলাফল পাই। বেগুন যারা চাষাবাদ করে থাকেন, আপনারা অবশ্যই মাথায় রাখবেন, প্রতি সপ্তাহে ওষুধটা পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন। একই ওষুধ বারবার এই বেগুনের জমিতে দিলে কিন্তু ভালো ফলাফল আপনারা কখনোই পাবেন না। তো যেটা বলতেছিলাম, ডগা এবং ফল ছিদ্রকারী পোকার জন্য এই ইনসিপিও ওষুধটা আপনারা 50 মিলি 4 মেশিন পানিতে ব্যবহার করবেন। এর সাথে মাঝে মাঝে আপনার অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ দিবেন। মাঝে মাঝে মার্শাল যে একটি ওষুধ বাজারে পাওয়া যায় অটো কোম্পানির, সেই ওষুধটা আপনারা দিবেন। তো ওষুধটা কিন্তু পাল্টিয়ে পাল্টিয়ে দিবেন, তাহলে এই ডগা এবং ফল ছিদ্রকারী পোকা আপনার জমিতে থাকবে না। আর ইনসিপিও দিলে কিন্তু বেগুনের পাতা হলুদ হয় না। তো সিনজেন্টার আরও একটি ওষুধ আছে ভলিউম ফ্লেক্সি। তো এই ওষুধটা 50 মিলি ওষুধ আমি 6 মেশিন পানিতে শুরুতে ব্যবহার করতাম। তো এটাতেও ডগা ফল ছিদ্রকারী পোকা একেবারেই চলে যায়। এই ভলিউম ফ্লেক্সি দেওয়ার ফলে গাছটা একটু হলুদ বর্ণ ধারণ করে। তো এটা সমস্যা না, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো গাছগুলো হলুদ বর্ণ আসার পরে অনেকেই অনেক কথা বলে থাকে যে গাছ হলুদ হয়ে যায়। তো এটা কিন্তু সমস্যা না। তো যারা সমস্যা মনে করেন তারা ভলিউম ফ্লেক্সি না দিয়ে ইনসিপিও আছে, অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ আছে, তারপর মার্শাল আছে, এই জাতীয় কিছু ওষুধ বাজারে পাওয়া যায়, এই ওষুধগুলো ব্যবহার করবেন। তাহলে পাতা হলুদ হওয়ার ভয় থাকবে না, আপনার এই ডগা এবং ফল ছিদ্রকারী পোকাগুলো একেবারেই চলে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোতে সাদা মাছি, তো সাদা মাছি কিন্তু একটি গ্রুপের ওষুধ খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে এসিটামিপিড গ্রুপের। সেটা হচ্ছে এই সাদা মাছির জন্য আমি অটো কোম্পানির তুন্দ্রা নামে একটি ওষুধ বাজারে পাওয়া যায়, এসিটামিপিড। এটা 10 গ্রাম ঔষধ আমরা 10 লিটার পানিতে ব্যবহার করে থাকি। তো এই ওষুধটা কিন্তু জহরের আজান যখন দেয় তখন যদি স্প্রে করা যায়, তাহলে এই যে সাদা মাছিটা যে আছে, এই সাদা মাছিটা, এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য সাদা মাছি, এই যে, তো এই সাদা মাছিটা কিন্তু একেবারেই চলে যাবে। আর যদি সাদা মাছির ওষুধ জমিতে না দেন, তাহলে কিন্তু এই বেগুনের পাতাগুলো আস্তে আস্তে কুকড়িয়ে যাবে। আর যে পাতাটা কুকড়িয়ে যায় সেই গাছটা কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। তো সেই গাছ থেকে কিন্তু ভালো ফলন পাওয়া যায় না, গাছটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।